আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? আপনার যে বললেন ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না। সুন্দর একজন ট্রেন যদি থাকে, কয়েকজন ওদের শিফট লাগবে, বড় একটা জায়গা লাগবে, বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স, ওদের খাবারের ব্যবস্থা, ওদের মানে সুস্থের ব্যবস্থা, ওর যদি কারো কোনো জ্বর থাকে, কোনো দনজন বাচ্চার ঠিক ঠিকভাবে সামাল দিতে, এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদেরও তো ঠিক মতো কাজ করতে পারবে না, ওরকম সুযোগ নেই। তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছে পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে। আমরা যেটা দেখতে পারি, মানে প্রথম থেকে যদি আমরা দেখি, একটা আপনারা খুব সুন্দরভাবে কিছুজন বলেছেন যে ও মামা আপা, হেমা আপা, আপনারা তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার্স, ভেরি ইমপ্রেসিভ। এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই, আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন। এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি, ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়, আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না, ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে, পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং। আপনারা অনেকজন আছেন, অনেক প্রফেশনে খুব বিশিষ্ট, এবং অনেক তরুণরাও আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই। তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে যদি না থাকে, তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে। আমরা দেখি পুরুষদের জন্য অনেক এরকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যায় না, মানে ইয়াং মেয়ে হয়তো বা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওগুলাও আমাদের পার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে, পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিসদের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতিতে যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান, ইকুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসটাকে ঠিক করার জন্য আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বোঝা যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয়, তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা যে পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত, বুঝতে আচ্ছা ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে, না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে, কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্সটা কি, আমরা কেমন ধরনের দেশ চাই, ওই চিন্তা করে যদি ওই মানুষদের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটিস, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেবো না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে।